ভুলেও পুরাতন নষ্ট লাইট ফেলে দিবেন না। নষ্ট লাইট মাত্র 1 মিনিটে ঠিক করে ফেলুন ঘরে বসে। তো গাইস, এই জন্য ফার্স্টে আপনার বাসা পুরাতন নষ্ট লাইটটি নিতে হবে। নেওয়ার পর এটা সিম্পলি চেক করে দিতে হবে মূলত কোনটাতে সমস্যা। তো জন্য এই জন্য গাইস ফার্স্টে আপনি কি করতে হবে, উপরে যে প্লাস্টিকের ডাকনাট আছে সেটা খুলে নিতে হবে। তারপর সিম্পলি একটা ক্লিপ নেবেন, যেটার সাহায্যে মূলত আপনি চেক করে দেখবেন আপনার লাইটটিতে কোথায় সমস্যা আছে, এবং ক্লিপের উপরে একটা প্লাস্টিকের একটা কস্টেপ বা যে কোনো টাইপের আঠা সুন্দর মতো এর উপরে মেরে দিবেন। তারপর সিম্পল আমি একটু হিট দিয়ে নিলাম। তো তার আগে বলি, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেবো। এরপর সিম্পলি কি করবো, লাইটটা সুন্দর মতো একটা একটা করে চেক করে নিব। তারপর সিম্পলি আমরা চেক করে দেখবো মূলত কোনটাতে সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলো ছোট মিনি সাইজের এলইডি বাল্ব আছে, তো সেইগুলোতে মূলত সমস্যা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটাতে সমস্যা, তো আমি এটা সিম্পলি মার্ক করে নিব। তো আপনার যে কোনো একটাতে সমস্যা থাকতে পারে, তো আপনি একইভাবে সিম্পলি মার্ক করে নেবেন। তো মার্ক করা হয়ে গেলে এটার কাজ শেষ। এখন জাস্ট ওই লাইটটি আপনার ওখান থেকে খুলে ফেলতে হবে। তো সিম্পল আমরা কি করবো, সুন্দর মতো এখান থেকে লাইটটি খুলে ফেলবো। এবং খোলার পর গাইস সিম্পল এখানে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এর উপরে একটা জিনিস দিতে হবে। তো সিম্পল আবার চেক করে দেখলাম যে মূলত এটাতে সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটাতেই মূলত সমস্যা। তো তারপর গাইস আমাদের এটা ঠিক করার জন্য আমাদের লাগবে কি, পেন্সিল। বাচ্চাদের যে লেখার জন্য যেই পেন্সিল ইউজ করা হয় সেই পেন্সিলটা আমাদের প্রয়োজন হবে। তো সিম্পল আমরা কি করবো, পেন্সিলটা নিব। নেওয়ার পর পেন্সিলে মূলত যেটাতে দাগ হয় বা কালিটা হয় সেটার কিছু গুঁড়ার অংশ লাগবে। তো আমি সিম্পলি এর উপরে যে কাঠের মতো অংশটুকু আছে সেটা আলাদা করে নিলাম। তারপর আমরা পেন্সিল সেই গুঁড়া গুঁড়া করে নেবো সেরেস কাগজে ঘষে নিয়ে। আপনার চাইলে এখানে যে কোনো টাইপের জিনিস দিয়ে ঘষে নিতে পারেন। তো সিম্পল একটা অনেকটা গুঁড়া গুঁড়া অংশ আমরা নিয়ে নিব। নেওয়ার পর এটুকু কাজ শেষ অলমোস্ট। এরপর কাজ আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাউডার বা বেকিং সোডা। আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারেন, আমি বেকিং সোডা ইউজ করতেছি। তারপর সিম্পল আমরা এখানে কি পরিমাণ মতো হালকা একটু বেকিং সোডা দিয়ে দিব, বা আপনি চাইলে যে কোনো টাইপের টিপবত বা যে কোনো টাইপের পাউডার দিতে পারেন। তারপর সুন্দর মতো এটাকে মিক্স করে দিব। তো মিক্স করা হয়ে গেলে এই গুঁড়ার অংশটুকু অলমোস্ট ওকে। এখন জাস্ট আপনার কি করতে হবে, এই গুঁড়ার কিছু অংশ নিয়ে জাস্ট আপনার সেই নষ্ট এলইডি লাইট আছে সেই বাল্বটির উপরে জাস্ট দিয়ে দিতে হবে। তো সিম্পল আমি গুঁড়ার একটু অংশ নিয়ে নিলাম। নেওয়ার পর জাস্ট ওই লাইটের উপরে জাস্ট এই গুঁড়ার কিছু অংশ ওই লাইট পরিমাণ জাস্ট দিয়ে দিব। দেওয়ার পর গাছ এটা সমান করে দিয়ে এর উপরে আমরা সুপার গ্লু আঠা মেরে দিব। আপনি চাইলে এখানে গ্লুগান আঠা বা যে কোনো টাইপের আঠা ইউজ করতে পারেন। তো সিম্পল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর সিম্পল 2 থেকে 3 ফোঁটা আমি সুপার গ্লু আঠা দিয়ে দিলাম। দেওয়ার পর গাছ যখনই এটা আমরা লাইটে দিব, তারপর দেখবেন কত সুন্দর লাইটটি ঠিক হয়ে গেছে। এখন জাস্ট সুইচে দেওয়ার পালা। তো সুইচটা অন করার সাথে সাথে দেখবেন লাইটটি কত সুন্দর জ্বলে উঠছে। তো এই প্রসেসে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘরে বসে নিজে নিজে আপনার বাসার পুরাতন এলইডি লাইট ঠিক করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটটি ঠিক হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। কারণ আপনি শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় যারা আছে তারা জিনিসটা শিখতে পারবে, এবং তারাও ঘরে বসে তাদের বাসার পুরাতন এলইডি লাইটগুলো ঠিক করে ফেলতে পারবে। অনেক বিপদ আপদের সময় নিজে নিজে ঠিক করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। টিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ গাইস।